তো বন্ধুরা, রত্নপুরের এই যে জেমস মার্কেট, এখানে আপনারা যে কেউ আসতে পারেন। তবে এখানে আসলে যদি আপনি কিনতে যান, আপনাকে সাবধান থাকতে হবে, কারণ এখানে নকল জিনিস নিয়ে এত ঘোরাঘুরি করে। যে আমার পিছনেই হচ্ছে, এখানে হচ্ছে সমস্ত কিছু বেচা কেনা হয়, যেটা হচ্ছে রাফ থিং, মানে আপনার এখানে কাটিং জেমসও বিক্রি করে, আবার রাফ জেমসও বিক্রি করে। রাফটা হচ্ছে যেটা খনি থেকে তুলে নিয়ে আসে। তো বন্ধুরা, এখানে যখনই আসবেন সাবধানে থাকবেন। পরিচিত অথবা আপনি যদি রত্নপাথর না চিনেন, এখানে আসলেই ঠকবেন, কারণ এখানে ওরা দেখেই বুঝে ফেলে যে কে ট্যুরিস্ট আর কে ব্যবসায়ী। বিদেশি তো অনেক আসে এখানে, তো এর আশেপাশে অনেক দোকান আছে, দোকানে যেও দেখতে পারেন। কিন্তু আসলে অবশ্যই বলবো, এখানে বেশ কয়েকদিন সময় নিয়ে আসবেন। ওই আমি আসলাম, এখানে পছন্দ হলো, কিনে নিয়ে গেলাম, তাহলে কিন্তু ঠকে যাবেন বা আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাবেন না। এই পিছনটাই হচ্ছে রত্নপুরের জেমস মার্কেট, ইন্টারন্যাশনাল জেমস মার্কেট। এখানে আশেপাশে আপনারা এরকম দোকানও পাবেন, বিভিন্ন দোকানেও বিক্রি করে, জেমস বিক্রি করে। এই সাইডে আছে পুরো জায়গাটাই, শুধু এই জায়গাটা হচ্ছে যেটা আমি দেখালাম, এই জায়গাটা, এই যে স্কুটার বাইকের পাশে যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে মেইন কেনা বেচা হয়, হয়তো 10টার পর থেকে, স্থানীয় সময় 10টার পর থেকে হবে। আর আশেপাশে অনেক দোকান আছে, এইসব দোকানেও আপনারা যেয়ে দেখে শুনে বুঝে মিনিমাম 7 থেকে 10 দিন সময় নিয়ে এসে দেখে বুঝে তারপরে কিনবেন, না হলে কিন্তু নকল জিনিস ধরিয়ে দিবে, অথবা খুবই কম দামা জিনিস যেটা কাচের তৈরি অথবা সিনথেটিকের তৈরি, সেসব জিনিস আপনাকে দিয়ে ঠকিয়ে দিবে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, এরকম আরও ভিডিও আপনার